আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল lifestyle.com। তো অনেক দিন পর আসছি একটা লং ভিডিও নিয়ে। সচরাচর লং ভিডিও করা হয় না বলে শর্টস বেশি আপলোড করা হয়। তো আজকে আমি হাঁসের মাংস রান্না করব নিজের হাতে। আমি হাঁসের মাংস খুব একটা রান্না করি না, তো মনে হচ্ছে ফার্স্ট কি সেকেন্ড টাইম রান্না করতেছি, আমার ঠিক মনে নেই। এর আগে হয়তো বা একবার রান্না করেছিলাম। তো এটা হচ্ছে একটা মিডিয়াম সাইজের পাতি হাঁস বা দেশি হাঁস। সো এখন গরমকাল, তারপরেও প্ল্যান ছাড়া হুটহাট আর কি বাজার থেকে হাঁস কিনে আনা হলে রান্না করা হয়। বাট শীতে এনজয় করে হাঁসটাকে খাওয়া হয়, কারণ শীতে হচ্ছে হাঁস খাওয়ার একটা পারফেক্ট সিজন থাকে। সো ওই টাইমটাতে দেখা যায় 300 ফিটও সবাই চলে যায় হাঁস খাওয়ার জন্য। আর যারা ঘরে রান্না করতে পারে না বা রান্না করাটা একটু ঝামেলাবিহীন মনে করে, তারা হচ্ছে বাহিরে কিনে খেতেই বেশি কমফোর্টেবল ফিল করে। সো আমিও হাঁসের রান্নাটা আসলে রান্না করাটা ইজি, বাট ক্লিন করাটা খুবই ঝামেলা। সো আমি নিজের হাতে ক্লিন করতে পারি না, বাট আমার ছোট বোন, তারপর হচ্ছে একটা আন্টি হেল্প করেছিল। তো ওনারা ক্লিন করে দেওয়ার পরে আমি নিজের হাতে আজকে রান্না করেছি। তো এটা আমি নিজের হাতে মাখিয়ে তারপর হচ্ছে চুলাতে বসিয়েছি। আপনারা চাইলে মশলা কষিয়েও রান্না করতে পারেন, বাট আমি হচ্ছে আগে হাতে মাখিয়ে নিয়েছিলাম, তারপর হচ্ছে চুলাতে দিয়েছি। সো এখানে নর্মালি যে মশলাগুলো থাকে আমরা প্রতিদিনের রান্নার কাজে যেগুলো ব্যবহার করি, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপর আদা রসুনের পেস্ট, দেন গরম মশলা আর পরিমাণ মতো লবণ। সো যা যা লাগে সব কিছু দিয়ে তারপর হচ্ছে তেল দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে দেন চুলাতে বসিয়ে দিয়েছি। এখন আমি হচ্ছে একটা মাসুম কাঠি দিয়ে এটা নাড়বো। তারপর হচ্ছে এটা রান্না করতে খুব একটা টাইম লাগেনি, কারণ এটা হচ্ছে বাচ্চা হাঁস, খুব একটা বড় সাইজের ছিল না হাঁসটা। সো ক্লিন করতে যতটা টাইম ওয়েস্ট হয়েছে, রান্না করতে একদমই টাইম লাগেনি। আধা ঘন্টা কি 40 মিনিটের মধ্যে পুরোপুরি রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছিল। আর এটা পরিষ্কার করতে করতে দেন রান্নাটা বসানো হয়েছিল বিকেলে। তো এটা রাতের ডিনারের জন্য মেনলি রান্না করা হচ্ছে। তো হাঁসের মাংস কার কার পছন্দ অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর কে কোন জাতের হাঁসটা বেশি পছন্দ করেন সেটাও জানাতে ভুলবেন না, কারণ মোটামুটি হাঁস তো কয়েক রকমেরই আছে, চীনা হাঁস, পাতি হাঁস, রাজা হাঁস। আমি তো এগুলোর নামই জানি, আর কোনো হাঁস থাকলে অবশ্যই জানাবেন আপনারা। আর আমি মোটামুটি সব রকমের হাঁসই খেয়েছি। আমার কাছে চীনা হাঁসের মাংসটা খুব ভালো লাগে, তবে রাজহাঁসের মাংসের স্বাদ আমি ভুলে গিয়েছি, অনেক আগে খেয়েছিলাম। আর দেশি হাঁস বা পাতি হাঁসটা অ্যাভেলেবেল খাওয়া হয় আমাদের। সো আপনারা কি কোন জাতের হাঁসটা বেশি লাইক করেন অবশ্যই জানাবেন। আর হাঁসের মাংসে কিন্তু প্রচুর পরিমাণে অ্যালার্জি থাকে, মানে ফুড অ্যালার্জি যাদের প্রবলেমটা আছে তাদের কথা বলতেছি। সো যাদের ফুড অ্যালার্জি প্রবলেম আছে তারা অনেকে আছে স্কিপ করে। আমার তো অনেক অ্যালার্জি, তারপরে আমি হাঁসের মাংসটা পছন্দ করি বলে মাঝে মাঝে একটু ট্রাই করি। সো এই যে দেখেন বকবক করতে করতে রান্নার কালার অলরেডি চলে এসেছে, আমার রান্না অলমোস্ট শেষ। আর আমি আজকে নিজের হাতে যেহেতু রান্না করেছি, সো খাবো না এটা কি হয়। সো আমি একটু টেস্ট করেছিলাম, আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল। আর দেখুন বাইরে কিন্তু আজকে অনেক সুন্দর চাঁদ উঠেছে, আজকে চাঁদনি রাত। তো চাঁদ দেখলে তো আমার সবসময় ভিডিও করতে ইচ্ছা করে, তো আজকেও আমি মিস করিনি। আর ডিনার শেষে হচ্ছে লাস্টে ডেজার্ট ট্রাই করেছিলাম। আজকে হচ্ছে মিল্ক পুডিং বানিয়েছিল, ক্যারামেল উইথ পুডিং যেটাকে বলে। আর এখন যেহেতু আমের সিজন, সো ম্যাঙ্গো ফ্লেভার অ্যাড করে বানানো হয়েছিল বাসায় পুডিংটা। আমার ছোটো বোন নিজের হাতে বানিয়েছিল। সো পুডিংটা দেখতে যেমন পারফেক্ট হয়েছিল আর খেতেও দারুণ হয়েছিল। সো কার কার পুডিং ডেজার্টটা পছন্দ অবশ্যই জানাবেন। আর ডেজার্ট লাভার কে কে আছেন বা সুইট লাভার কে কে আছেন অবশ্যই জানাবেন। যদিও এটা অত সুইট হয়নি, পারফেক্ট একটা সুইট হয়েছিল, মানে সব কিছু একদম ব্যালেন্স মতো ছিল আর কি। আমার ভালো লাগে পুডিং, তবে ডায়েটের কারণে সবসময় খাওয়া হয় না। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।